বন্ধুরা, আমেরিকা এবং ভেনেজুয়েলা সংকটের বর্তমান পরিস্থিতি। বন্ধুরা, আমেরিকা এবং ভেনেজুয়েলা সংকটের প্রধান কারণই হচ্ছে মূলত তেল। বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ হচ্ছে ভেনেজুয়েলা, নট সৌদি আরব। তো ভেনেজুয়েলা, তো আমেরিকা চায় যেসব দেশে তেল থাকবো ওইসব দেশ আমেরিকার নিয়ন্ত্রণে থাকবো। তো ভেনেজুয়েলা আমেরিকার নিয়ন্ত্রণে নাই। তো সেজন্য ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে যে কোনো মূল্যে ভেনেজুয়েলাকে তার নিয়ন্ত্রণে রাখতে। যেভাবে সে তেল উৎপাদনকারী দেশগুলোকে সে যেভাবে প্রতিটা দেশকে নিয়ন্ত্রণ করে, তো সেভাবে ভেনেজুয়েলাকেও নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। কিন্তু ভেনেজুয়েলা হচ্ছে রাশিয়া, চীন, ইরান ওই কেন্দ্রিক দেশ। তো সে তার বন্ধু হচ্ছে ওগুলো। আর ভেনেজুয়েলায় মূলত আর কি সমাজতান্ত্রিক আদর্শ ধারণ করে ভেনেজুয়েলার প্রশাসন। তো আমেরিকার দিক থেকে আমেরিকার সাথে সবকিছুই হচ্ছে বিপরীতমুখী। তো তাছাড়া ভেনেজুয়েলা হচ্ছে আমেরিকার খুব কাছাকাছি একটা দেশ। তো ভেনেজুয়েলাকে যদি ডোনাল্ড ট্রাম্প নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে লাতিন আমেরিকায় তো তার যেই নিয়ন্ত্রণের ইচ্ছাটা, তো সেটা মোটামুটি সে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। তো সেজন্য সে আর কি ভেনেজুয়েলা সংকট সৃষ্টি করছে। তো তার টার্গেট হচ্ছে মূলত তেলের উৎসগুলা। তো তেলের উৎসটা যদি সে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সে বিশ্ব বাজার বা বিশ্ব বাণিজ্য বা বিশ্ব অর্থনীতি যেটাই বলেন, তো সে সবকিছুই মূলত একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসে পড়তে পারবো। তো তার আর ভেনেজুয়েলার যেই বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, সে হচ্ছে আমেরিকান বিরোধী আদর্শ ধারণ করে। তার আগের যে প্রেসিডেন্ট, সে হচ্ছে হুগো সাভেজ। সে ছিল এই সমাজতন্ত্রবাদী। সে বলছিল যে সমাজতন্ত্রের মাধ্যমে আমেরিকাকে পরাজিত করব, এবং সে 2007 সালে যত তেল কোম্পানি ছিল সেগুলোকে রাষ্ট্রায়ত্ত করে। ফলে আমেরিকার বিলিয়ন ডলারের ক্ষতি হয়। তো ডোনাল্ড ট্রাম্পের এরকম একটা মানে প্রতিশোধ নেওয়ার খুব ইচ্ছা আছে ভেনেজুয়েলার বিরুদ্ধে। তো বন্ধুরা, এই হচ্ছে মূল কারণ। তো এই জন্য এখন ডোনাল্ড ট্রাম্প কি অজুহাতে ভেনেজুয়েলার উপরে আক্রমণ করব, সেটার তো একটা অজুহাত খোঁজা দরকার। তো যখন আমেরিকা কোনো জায়গায় আক্রমণ করে, তখন সেটার প্রধান ইস্যু ধার করায় মানবাধিকার, যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তারপরে ভেনেজুয়েলাতে আহ, আহ, মাদক বিরোধী অভিযানের নামে সে এখন অভিযান পরিচালনা করছে। প্রায় প্রায় ভেনেজুয়েলার যেই কি বলে ভোট আছে, ভোটে হামলা করে প্রায় 2-4 জন প্রতিদিনই হত্যা করতেছে। তো সম্প্রতি মানে ইঙ্গিত দিছে আমেরিকা যে ভেনেজুয়েলার যেই সামরিক বাহিনী বা সামরিক অবকাঠামো, ওইখানেও তারা হামলা করব। তাদের আর কি টার্গেট থাকে, যদি যদি কোনো দেশ এইভাবে তাদের সাথে আপোষে রাজি না হয়, তখন তারা শক্তি প্রয়োগ করে। তো শক্তি প্রয়োগ করার মাধ্যম হচ্ছে তারা হামলা করে শাসন ব্যবস্থাটাকে চেঞ্জ করে বন্ধুরা। তো এই জন্য তারা অজুহাত হিসাবে দাঁড় করায় গণতন্ত্র নাই, তারপরে হচ্ছে মানবাধিকার লঙ্ঘন, তারপরে এগুলা বইলা তারা শাসন ব্যবস্থা চেঞ্জ করে বা যুদ্ধ চাপায়া দেয়। তো বন্ধুরা, এই হচ্ছে ভেনেজুয়েলা পরিস্থিতি। ধন্যবাদ, ভালো থাকবেন।